অনেক দিন ধরেই আমার তেল পিঠা খেতে অনেক ইচ্ছা করতেছিল, কিন্তু সময়ের অভাবে আমি বানাতেই পারতেছিলাম না। আজকে অবশেষে আমি বানিয়েই ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগে একটা সময় ছিল যে যখন পিঠা খেতে ইচ্ছা করতো মাকে বলতাম মা সঙ্গে সঙ্গে বানিয়ে খাও, তো এখন আর সেটা হয়ে ওঠে না। আর এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে আগে সময় বের করে নিতে হয়, তারপরে নিজের হাতে বানিয়ে খেতে হয়। তো দেখুন এই পিঠাটা আমার বেশ কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার সময় হচ্ছিল না পিঠাটা বানানোর। আজকে অবশেষে বানিয়েই ফেললাম। আমার মনে হয় এই তেলের পিঠা বানানোটা প্রায় সবাই জানে, তাও আমি যেভাবে তেলের পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। পিঠা বানানোর জন্য একটা বাড়িতে আমি যেই পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। তারপরে আমি একটুখানি লবণ, পরিমাণ মতো গুড় আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব। এই তো আমার আটাটা সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আমি পিঠা ভাজা শুরু করে দিব। এই তো এখন আমি পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম, তবে আমার প্রথম পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলেছে। আমি পিঠা বানাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছিল যে পিঠাগুলো নাকি অনেক ছোট ছোট হচ্ছে, এই জন্য সে নিজেই চলে এসেছে পিঠা বানানোর জন্য। এই যে এই পিঠাটা আপনাদের ভাইয়া বানাইছে, সে যখন আটার গুলাটা তেলের ভিতরে ঢালতেছিল তখনই আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে ভাই এভাবে কে তেলের পিঠা বানায়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই পিঠাটা কেমন হয়েছে। তারপরে আমি তাকে বলতেছিলাম এই দেখো আমি কিভাবে পিঠা বানাই। এই পিঠাটা আমি বানিয়েছি। আমার প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে। মাঝে মাঝে তো আমি নিজের কাজকর্ম দেখে নিজেই অবাক হয়ে যাই। আজকে তো আমি পুরাই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর পিঠা আমি কিভাবে বানাই। আমার এখনো মনে পড়ে বিয়ের আগে আমার মা যখন আমাদেরকে তেলের পিঠা বানিয়ে খাওয়াতো তখন এই পিঠাটা কেন জানি ফুলতেছিল না ভালোভাবে। ভাজার চেষ্টা করার পরেও আমার মা কখনো এই তেলের পিঠাকে ফুলাতে পারতো না। আর তারই মেয়ে আমি বিয়ের পরে যতবার তেলের পিঠা বানিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে, অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। এই তেলের পিঠা বানানো আমার মা, দাদি, নানি এদের কারো কাছ থেকেই শিখিনি। আমি নিজে নিজে একা একা বানাতে বানাতেই আমি এখন সুন্দরভাবে তেলের পিঠা বানাতে পারি। এই তো দেখুন এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে, তাই না? পিঠাগুলো যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পিঠা বানানো শেষ, এখন পিঠার ফটোশুট চলতেছে, ভিডিও করা হচ্ছে, সিনেমাটিক শট নেওয়া হচ্ছে। যাই হোক আপনাদের সাথে মজা করতেছিলাম। পিঠাটা গুড় দিয়ে বানানোর কারণে পিঠার কালারটা অসাধারণ এসেছে। আমার কাছে সব পিঠাই গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে, চিনি দিয়ে পিঠা আমার একদমই ভালো লাগে না। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া পিঠা খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।